পুনঃভর্তি ফি নিলে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে সচিবালয়ে বৃত্তি পরীক্ষা ফলাফল প্রকাশ অনুষ্ঠানে মন্ত্রী জানান, রাজধানীর 7 কলেজের বিষয়ে তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা একটি কমিটি করে তা পর্যালোচনা করা হবে। বিস্তারিত নাজিয়া আফরিনের রিপোর্টে। বুধবার দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এর ফলাফল প্রকাশ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এ সময় তিনি জানান, গত বছর বন্ধ থাকা পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা এবছর এপ্রিলের মধ্যে হবে। এই পরীক্ষায় অংশ নিতে পারবে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও। একই দেশে একই শিক্ষা ব্যবস্থা, সেই কারণে আমরা একই প্রশ্নে আমরা এই বৃত্তি পরীক্ষাটি নেব। তবে সরকারি শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেই কারণে আমরা 80% বৃত্তি আমরা দিয়ে দিব সরকারি ছাত্রছাত্রীদের, আর 20% আমরা দিয়ে দেব বেসরকারি অর্থাৎ কিন্ডারগার্টেনে। রাত করে শিক্ষার্থীদের ঘরে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া শিক্ষামন্ত্রীর একটি নির্দেশনার বিষয়ে তিনি বলেন, নির্বাচনের সময়ে নিজ নির্বাচনী এলাকায় একটি নির্দেশনা দিয়েছিলেন তিনি। এটি সারা দেশের জন্য নয়, তবে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরতে হবে। প্রাথমিক পর্যায় থেকে নৈতিক ও ধর্মীয় শিক্ষা প্রাধান্য দেওয়ার কথা জানান তিনি। সেটা আমার এমপি হিসাবে নির্বাচনী এলাকার কমিটমেন্ট কচুয়ার জন্য, এবং সেই ক্ষেত্রে আমি এটা ন্যাশনাল কোনো কমিটমেন্ট বা আপনাদের এখানে প্রেস কনফারেন্সে এমন কিছু বলিনি। Next level, well done, side by side fridge. তবে পড়ার টেবিলে ফেরত আসতে হবে, সেগুলো তো আমরা বরাবরই বলে যাচ্ছি, বরাবরই বলবো, এবং এটা করতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে আমরাও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা সন্ধ্যার পরে পড়ার টেবিলেই বসতাম। সেই গতানুগতিকভাবে যেভাবে আমরা শিখেছি সেভাবেই আমরা কথা বলবো। প্রতি বছর ভর্তি ফি আদায় নিয়ে আদালতের নির্দেশ অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। এছাড়া ঢাকার 7 কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে সময় নিয়ে দেখা হবে বলেও জানান তিনি। 7 কলেজ তড়িঘড়ি করেছে কি করেনি, এটা আমরা আবার একটা কমিটি করে এটাকে আমরা আবার পর্যালোচনায় আনতেছি। অতএব এগুলো আমাদেরকে সময় দেয়। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডে 14,700 জন মেধাবৃত্তি এবং 31,500 জন সাধারণ বৃত্তি পেয়েছে। মাদ্রাসা বোর্ডের অধীনে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে 22,360 জন বৃত্তি পেয়েছে। এপ্রিল মাসের ফার্স্ট উইক অর্থাৎ আমাদের আগামী কোরবানি ঈদের আগেই আমরা প্রশ্নপত্র তৈরি করে এবং তাদেরকে পড়ালেখার সুযোগ দিয়ে গত বছরের বৃত্তি পরীক্ষাটি আমরা এই বছরে নিয়ে নেব। আসন্ন এসএসসি পরীক্ষায় কিভাবে নকল প্রতিরোধ করা যায় সে বিষয়ে প্রস্তুতি চলছে বলে জানান শিক্ষামন্ত্রী। আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।